আজ থেকে ৫,০০০ বছর আগে, দাপর যুগের পরে, যখন কলিযুগের শুরু হয়, তখন ত্রিদেব সহ সমস্ত দেবতা পৃথিবীর সঙ্গে দূরত্ব বজায় রাখা শুরু করলেন, কারণ এই যুগটা দেবতাদের জন্য একেবারেই সঠিক ছিল না। এই যুগে চমৎকার হওয়া সম্ভব ছিল না, অর্থাৎ সৃষ্টির নিয়ম অনুসারে কোনো দেবতা এই কলিযুগে হস্তক্ষেপ করতে পারবে না। যতদিন পর্যন্ত পৃথিবীতে কলি যুগ থাকবে, ততদিন কলি অসুরের এটা একদমই পছন্দ নয় যে কোনো দেবতা তার কোনো কাজে হস্তক্ষেপ করবে, কারণ কলি অসুর হওয়ার সাথে সাথে একটা যুগও। সেই জন্য দেবতারাও একটু দমন ধরলেন, কিন্তু কলি যুগ শুরু হওয়ার আগেই দেবাদি দেব মহাদেব আভাস পেয়ে গেছিলেন, কলিযুগের বয়স যত বাড়বে, এই যুগ আরও শক্তিশালী হতে থাকবে, এবং সময়ের আগেই এই যুগ তার বিনাশ লীলা আরম্ভ করবে। এই জন্য মহাদেব কলিযুগের ভারসাম্য বজায় রাখার চেষ্টায় পৃথিবী থেকে দূরে যাবার সময় মহাবলী হনুমানজিকে এই কাজের দায়িত্ব হস্তান্তর করলেন। মহাদেব হনুমানজিকে বললেন, তিনি যেন পৃথিবীতে শ্রীরামের নামের প্রচার করেন, যাতে কলিযুগের সাথে সাথে হনুমান যুগেরও আরম্ভ হয়ে যায় এবং কলিযুগ তার ভারসাম্য বজায় রাখে। এরপর হনুমানজি ধরিত্রীতে এসে বিভিন্ন বেশভূষা ধারণ করে শ্রীরামের নাম প্রচার করতে লাগলেন। এরপরে জায়গায় জায়গায় রাম মন্দির তৈরি হওয়া শুরু হয়ে গেল, এবং এটা হচ্ছে সেই সময় যখন থেকে শ্রীরামের সঙ্গে সঙ্গে হনুমানজিরও পুজো আরম্ভ হয়ে গেল। এরপর শ্রীরাম মন্দিরের সঙ্গে সঙ্গে হনুমান মন্দির তৈরিও শুরু হয়ে গেল। কিন্তু হনুমানজি নিজের মন্দির তৈরি হচ্ছে দেখে খুবই নিরাশ হলেন। উনি চাইতেন শুধু শ্রীরাম মন্দির তৈরি হোক, কারণ হনুমানজি নিজেকে শুধুমাত্র শ্রীরামের সেবক মনে করেন। তিনি নিজেকে ভগবান রূপে দেখানোর কোনো ইচ্ছাই প্রকাশ করেননি। যখন হনুমান যোগ আরম্ভ হল, তখন এই কথাটা কলি অসুর বুঝতে পেরে গেলেন। তিনি রাগে পাগল হয়ে গেলেন এবং থাকতে না পেরে যেখানে যেখানে মন্দির তৈরি হচ্ছিল সেই জায়গাগুলোতে বেশি করে পাপ প্রচার করার জন্য মরণাপন্ন চেষ্টা করতে লাগলেন। কিন্তু প্রতিবারই তাকে নিরাশ হতে হল, এবং এরপর তিনি প্রথমবারের মতো হনুমানজির শক্তি সম্পর্কে অবগত হলেন। তিনি বুঝতে পারলেন কোনো মন্দির বা তার আশেপাশের কোন জায়গায় তার এই আসুরিক শক্তি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তারপর সে প্রচণ্ড চালাকির সঙ্গে মন্দির থেকে দূরে থাকা মানুষের মনের মধ্যে মন্দিরের প্রতি ঘৃণার মায়া বিস্তার করলেন, এবং কলিযুগের এই মায়াতে ফেঁসে লোকজন মন্দিরের প্রতি প্রচণ্ড হিংসা দেখাতে লাগলেন, এবং এরপর তারা মন্দির ভাঙ্গার সাথে সাথে সাধু সন্তদেরও অত্যাচার করতে লাগলেন। মানবজাতি একে অপরের শত্রুতে পরিণত হতে লাগল। সেই সময় হনুমানজি শ্রীরামের ধ্যানে মগ্ন ছিলেন। যখনই তিনি কলি অসুরের এই দুঃসাহসিকতার পরিচয় পেলেন, তিনি প্রচণ্ড ক্রোধান্বিত হলেন এবং কলি অসুরের সন্ধানে বেরিয়ে পড়লেন। এরপর তিনি আকাশ, পাতাল এবং জঙ্গল সব জায়গায় কলি অসুরকে খুঁজতে লাগলেন, এবং এত খোঁজার পর অবশেষে তারা দুজন মুখোমুখি দাঁড়ালেন। হনুমানজিকে সামনে দেখে কলি অসুর একটু ভয় পেয়ে গেলেন। তারপর তিনি হনুমানজির উপর অন্ধকারের মায়া বিস্তার করলেন, কিন্তু কলিযুগের কোনো মায়াই হনুমানজির ওপর প্রভাব বিস্তার করতে পারল না। এরপর সে তার মায়া দেখাতে লাগল, এবং কিছুক্ষণের জন্য হনুমানজির উপর এই মায়া কিছুটা হলেও প্রভাব বিস্তার করতে পারল, কিন্তু কিছুক্ষণ পরেই কলিযুগের পাতানো এই মায়ার জাল ছিঁড়ে গেল। হনুমানজি শ্রীরামের নাম নিয়ে কলিযুগকে ওইখানেই ধুলো মিশিয়ে দিলেন এবং তাকে যুদ্ধে হারিয়ে দিলেন, কিন্তু তাকে সমাপ্ত করতে পারলেন না, কারণ সে শুধু একটা দৈত্য নয়, পুরো একটা যুগ, যাকে সময়ের আগে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। কলি যুগ সেখান থেকে পালিয়ে কোন একটা জায়গায় আশ্রয় নিলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত হনুমানজি এবং কলিযুগের মধ্যে যুদ্ধ এখনও চলছে। প্রতিবার হনুমানজি কলিযুগকে যুদ্ধে হারিয়ে দিলেও তাকে সমাপ্ত করছেন না, আর ঠিক এই কারণেই খারাপ সময় ভালো সময়ের উপর কিছুক্ষণের জন্য প্রভাব বিস্তার করতে পারলেও শেষে সত্যই বিজয় হয়। আর হনুমানজির এই সমস্ত কাজের জন্যই কলিযুগ, ঘোর কলিযুগ সময়ের আগে আনতে পারছে না, না হলে এতদিনে সময়ের আগেই কলিযুগের বিনাশলীলা আরম্ভ হয়ে যেত। এখনও পৃথিবীতে যে কটা ভালো কাজ হচ্ছে, যদি কোথাও সত্যতা কাজ করে, যদি কেউ কখনো বিশ্বস্ত হয়, এগুলো তাহলে হনুমানজিরই দেওয়া দান। এই জন্য আজকে হনুমানজিকে কলিযুগের দেবতা বলা হয়, কারণ কলিযুগে একমাত্র হনুমানজি আছেন যিনি সত্যতার পক্ষপাতী।